সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। আজকে বাড়ি বৃহস্পতিবার, তোমার দাদাভাই অফিস বেরোবে, তাই কাজের চাপ প্রচণ্ড আজকে। তাও তোমার দাদাভাই বলছে সকালবেলায় আজকে ডাবটা কেটে দিই, খেয়ে নাও, কচি আছে যেহেতু। তা আমাকে ডাবটা কেটে দিল। আমি খেতে খেতে বলছি যে ডাবটার জলটা মিষ্টি নেই, যেহেতু একদম কচি ডাব বলছে। দাদাভাই আরেকটা কাটতে নিয়েছে ডাব দাদাভাইয়ের জন্য। দেখো ডাবটা ভালো না দেখতে, কিন্তু যেই কাটতে নিয়েছে দাদাভাই জলে স্নান হয়ে গেছে। তাই আমি ডাবের জলে স্নান করা ভালো, ডাবের প্রচুর দাম। এবার মেয়ে তো এখনও ঘুমিয়ে আছে, ওঠেনি, ভালোই হয়েছে। আমি তাই ঘরটা চুপি চুপি ঝাঁট দিতে এসেছি, যে আবার তো আওয়াজ হলে তো জেগেই যাবে, মানে লাইটের সুইচ পর্যন্ত দিলেই জেগে যাচ্ছে। আর অন্য সময় মানে আমি যখন কাজ নেই তখন ঘুমিয়ে থাকে, মানে কাজ থাকলে জেগে যায়, এমন ব্যাপার। তাই আমি চুপি চুপি ঝাঁট দিয়ে নিচ্ছি। দুটো ঘর ঝাঁটিয়ে নিয়েছি, ডাইনিংটাও ঝাঁটিয়ে নেব। সিঁড়িতে ঝাঁটনি দিচ্ছি, কারণ সিঁড়িটা প্রচণ্ড নোংরা করছে। দুটো চড়ুই পাখি বাসা বেঁধে রেখেছে, প্রতিদিন কাঠকুটা এটা ওটা ফেলছে। তাই ভালো করে সিঁড়িটা ঝাঁটিয়ে দিলাম, মানে ওদের জন্য আমার কাজ আরও বেড়ে গেছে, চড়ুই পাখির জন্য। তা তোমার দাদাভাইকে বলছি যে চড়ুই পাখি দুটো তাড়িয়ে দিই, দাদাভাই বলছে থাক, ওরা বেচারি যাবে কোথায়। তা ওই রয়েছে, তাই কাজের চাপ একটু বেড়ে গেছে, মানে প্রতিদিন সিঁড়িটাকে আমার পরিষ্কার করতে হয়, পায়খানা পায়খানা করে দেয়। তাই ভালো করে পরিষ্কার করে নিয়ে দাদাভাই এদিকে মুছছে, তোমাদের দেখানো হয়নি। তার মধ্যে মেয়ে উঠে গেছে, মশারি দুটো কোণ আমি খুলে এখন বিছানা তুলতে পারিনি, দুটো কোণ খুলে রেখে আসলাম। এবার তোমার মিঠিকে বললাম, মানে মেয়ে উঠে গেছে তাই মিঠিকে আদর করে বিছানায় ফের শুইয়ে দিয়ে আমি রান্না করতে যাচ্ছি। এদিকে এসে দেখি তোমার দাদাভাই বিছানা মানে চাদরটা চেঞ্জ করছে, মিঠিকে নিচে শুইয়ে রেখেছে। তাই বৃহস্পতিবার যেহেতু জানলা দরজাগুলো এবার খুলে দেবো। দাদাভাই এদিকে কাজে হেল্প করে দিচ্ছে, আমার খুব ভালোই হয়েছে, বিছানা চাদরটা চেঞ্জ করে দিচ্ছে, আমি বালিশের কাভারগুলো ভরে নিচ্ছি। এদিকে ভাত আমার এদিকে হয়ে এসেছে, আর পেঁপে আলুটা কাটতে নিয়েছি। কি করে দেবো ডেলি ডেলি, ভাত হয়ে গেছে, পেঁপে আলু তরকারি করব, তাই পেঁপেটা কাটতে নিয়েছি। পেঁপে দিয়ে আলু দিয়ে একটা মাছ দিয়ে তরকারি করব। আর এদিকে দেখো ঢ্যাঁড়স, তোমার দেখতে পাচ্ছ ঢ্যাঁড়সটা একটা নিরামিষ তরকারি করবো। মানে প্রতিদিন কী যে রান্না করবো আমি তো কিছু বুঝতে পারছি না। মেয়েও কান্নাকাটি করছে বারবার করে, তাই তাড়াতাড়ি করে করছি। মাছটা ভাজতে গেছি, গিয়ে আমার হাতেও তেলে ছিটকে পড়েছে। যাই হোক, এদিকে প্রেশারে মানে পেঁপে আলুটা